ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন টিপস দেখে নিই। নেল পালিশ প্রত্যেকেই ব্যবহার করে থাকে। অনেক সময় নেল পালিশটা এতটা টাইট করে আটকানো হয় যে সহজে খোলাই যায় না। এইভাবে থাকতে থাকতে দেখা যায় নেল পালিশটা শুকিয়েই যায়। তো এরকম সমস্যার মধ্যে যদি পড়েন, অনেক সময় নেল পালিশের তুলিটা কাচানো হয়, প্যাচের জায়গায় নেল পালিশ লাগে, যার কারণে ঢাকনা আটকালে টাইটভাবে আটকে যায়। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণে একটু সাবান আপনারা নিয়ে নিন। এই যে প্যাচের জায়গাটায় একটু সাবান যদি এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর কখনোই প্যাচ টাইট করে আটকাবে না। যতই টাইট করে আটকান না কেন, সহজেই খুলতে পারবেন। আর রোজ রোজ লাগাতে লাগবে না, একদিন লাগালেই হয়ে যাবে। দেখুন যতই টাইট করে আটকাচ্ছে তাও সহজেই খুলে ফেলতে পারছি। যখনই আমরা কোনো বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, এই ধরনের ফুলঝাড়ু তো প্রত্যেকেই ব্যবহার করি, তাই তো? কিন্তু বাজার থেকে যখন নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, এই ধরনের প্রাকৃতিক যে ফুলঝাড়ুগুলো হয়, প্লাস্টিকের ফুলঝাড়ু নয়, দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট বা ফুল নোংরা থাকে, যেটা দিয়ে ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রি থাকে, সেটাকে একটু গরম করে নিন। হালকা গরম, অতিরিক্ত গরম নয়। ফুলঝাড়ুটাকে এইভাবে কয়েক সেকেন্ড আয়রন করে নিন, একটু ডলে নিন। দেখবেন গরম হিটের কারণে ফুলঝাড়ুর মধ্যে যে ফুল বা ডাস্ট থাকে, সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যায়। এই দেখুন, তারপর ফুলঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিলে আর ঘর নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। মাছ মাংস ধোয়ার পর দেখা যায় আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে। আর আমরা রোজ রোজ যদি এইভাবে এত সাবান ব্যবহার করি, হাত রুক্ষ শুষ্ক হয়ে যাবে, র্যাশ উঠে যাবে। তাই চা খাওয়ার পর চা পাতাটা ফেলে দেবেন না, একটি কৌটোর মধ্যে রেখে দিন। মাছ মাংস ধোয়ার পর চা পাতা দিয়ে হাত ধুলে হাতও নরম থাকবে, গন্ধও চলে যাবে। পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই ধরনের যে পেপারগুলো যখন সাল শেষ হয়ে যায়, এগুলোকে আমরা আর কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের পেপারগুলোকে আমরা বেকার ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। কি কাজে লাগাবো চলুন তাহলে দেখে নিই। এখানে সবার প্রথমে কি করতে হবে, পেপারের ওপরে এই যে যেখানে হ্যাং করার জায়গাটা থাকে, এই জায়গাটায় লোহার একটা লাঠি মতো থাকে, এটাকে কেটে নিতে হবে। আর পেপারের সুবিধা কি হয় জানেন, একটা দিক প্লেন সাদা হয়। এই ধরনের যে বইগুলো হয়, গল্পের বই বা যে কোনো বই, আমরা অনেক সময় যখন ফাঁকা থাকি পড়ে থাকি, বই পড়ি। তাই এই ধরনের বইগুলোকে খোলা রাখলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার মলাট কিনতে এক্সট্রা টাকাও লাগে, তাই মলাট কেনার জন্য কোনো রকম টাকার প্রয়োজন পড়বে না। যেহেতু যে পৃষ্ঠাটা একদম সাদা রয়েছে, মানে উল্টো সাইড ক্যালেন্ডারের, সেই উল্টো সাইডটাই আমি এইভাবে সামনের দিকে দেব। আর এইভাবে বইটাকে আমি মলাট দিয়ে নেব। এইভাবে যদি মলাট দিই, বইটা কী হবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। তাই এইভাবে আপনারা ফেলে না দিয়ে, ক্যালেন্ডারগুলো দিয়ে আপনাদের প্রয়োজনীয় যে বইগুলো আছে বাড়িতে, সেগুলোকে সুন্দর করে মলাট দিতে পারেন। আর এর জন্য এক্সট্রা টাকাও লাগবে না, আর বইটাও ভালো থাকবে, আর মলাটটাও মানে আমাদের এখানে ক্যালেন্ডারটা কিন্তু কাজে লেগে যাবে। দেখুন এখানে আমি পুরো বইটাই মলাট দিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে এখন। আর ক্যালেন্ডার দিয়ে যে মলাট দিয়েছি, সেটা কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটা। আটা প্রত্যেকের বাড়িতেই থাকে। হাতের আঙুলটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি, আর আটা লাগিয়ে নিচ্ছি। সুতোর যে মাথাটা হয়, সুতোর মাথাতে এইভাবে আমি আটাটাকে লাগিয়ে নেব। কি কাজে এখানে আমি আটাটাকে ব্যবহার করছি চলুন দেখে নিই। অনেক সময় অনেকের চোখেই সমস্যা হয় সূচে সুতো পরাতে গিয়ে। তখন দেখা যায় এইভাবে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করে, সূচে সুতো পরানো যায় না। তাই আপনারা সামান্য পরিমাণে একটু আটা যদি লাগিয়ে নিতে পারেন, দেখবেন সুতোর মাথাটা সোজা হয়ে যাবে, শক্ত হয়ে থাকবে। সুতো পরানোর সময় সুতোর মাথা নড়াচড়া করলো না। দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যেই সুতোটাকে আমরা পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন, সেকেন্ডেই সুতো পরানো হয়ে যাবে। আরও দুটো আইডিয়া শেয়ার করব সূচে সুতো পরানোর। এখানে আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে, তার মধ্যে থেকে আমি এখানে তামার তার বের করে নিয়েছি। তামার তারটাকে আমি এখানে ইউ মতো করে ভাঁজ করে নিলাম।
নিচের অংশটাকে খুব ভালো করে পেঁচিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সেলো টেপ। সেলো টেপ দিয়ে তামার তারটাকে খুব সুন্দর করে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। এই ধরনের একটি অর্গানাইজার তৈরি করে সুতোর কৌটোর মধ্যে রেখে দিন। রোজ রোজ তৈরি করার প্রয়োজন নেই। যখনই ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন হবে কি করবেন, এই যে আপনাদের সুচটা আছে, সুচটাকে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন। তারপর কি করব, আমাদের যে সুতোটা আছে সুতোটাকেও আমরা এইভাবে তামার তারের মধ্যে আমাদের ঢুকিয়ে নিতে হবে। তারপর সুচটাকে আমরা বের করে নেব। ব্যাস, সুচে সুতো পরানো হয়ে গেল। ভালো লাগলে এই আইডিয়াটিও ট্রাই করতে পারেন। আরও একটি আইডিয়া শেয়ার করব। টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা নিয়ে নিতে পারেন। সুতোর মাথাতে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আমি এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিলাম। টুথপেস্ট লাগানোতেও সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যায়। সূচে সুতো পরানোর সময় সুতোর মাথায় দেখুন নড়াচড়া হয় না। ভালো লাগলে যে কোনো একটি আইডিয়া আপনারা ট্রাই করতে পারেন। আপনারা কখনো বাঁধাকপি কাটার সময় চা ছাঁকনি ব্যবহার করেছেন? অনেক সময় বাঁধাকপি আমরা ধরে কাটতে গেলে বাঁধাকপির পাটগুলো খুলে যায়। একদম ধরে কাটতে গেলে হাতের আঙুলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের স্টিলের চা ছাঁকনি বাঁধাকপির মধ্যে দিয়ে এইভাবে আপনারা আটকে নিন। তাহলে কি হবে, বাঁধাকপির যে পাটগুলো আছে সেটা দেখবেন একদম আটকে থাকবে, খুলবে না। তারপর আপনারা যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান তত ঝিরিঝিরি করে সহজেই বাঁধাকপি কেটে নিতে পারবেন। আর এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের হাতও কাটবে না, সময়টাও বেঁচে যাবে। লুচি বা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, লুচি বেলতে অনেক সময় লেগে যায়, একটি একটি করে লুচি বেলতে লাগে। এখানে লুচি বেলার জন্য আমি বড় একটি লেচি নিয়ে নিয়েছি। একটির ওপর আরও একটি লেচি মাঝখানে তেল দিয়ে নিয়ে নিলাম। বড় একটি থালা দিয়ে এইভাবে হালকা করে চাপ দেব। এখানে লুচি তৈরি করা লেচিটাকে অবশ্যই কিন্তু নরম করে বেলতে হবে। তারপর আমাদের বাড়িতে যে মিক্সারের ঢাকনা থাকে সেটা দিয়েই আমি এইভাবে গোল করে কেটে নিলাম। দেখুন একসঙ্গে আমি 6টা লুচি বেলে নিচ্ছি। আপনারা যদি চান আরও কিন্তু লেচি পরপর দিয়ে তেল লাগিয়ে এইভাবে বেলে নিতে পারেন। মানে একসঙ্গে 10-12টা লুচিও সহজেই বেলন চাকি ছাড়া বেলে নেওয়া যায়। আর এইভাবে লুচি করলেও কিন্তু আপনাদের লুচিগুলো পারফেক্ট বেলুনের মতো হয়ে ফুলে উঠবে। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, এই ধরনের যে মাছগুলো হয় না, ফলি মাছ বা চিতল মাছ, ছোট যে কোনো মাছের প্রচুর পরিমাণে আঁশ থাকে। আর এই মাছের আঁশ ছাড়াতে গিয়ে আমাদের অনেকটা সময় লাগে। অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে বা আঁশ ছাড়াতে গেলে হাত কেটে যায়। আমাদের বাড়িতে যে পিলার থাকে আলু ছুলনি, সেটার সাহায্যেই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। এই দেখুন, আর এই ধরনের যে মাছের আঁশগুলো প্রচুর আঁশ থাকে, খুব ছোট ছোট থাকে, এইভাবে আমরা ছাড়ালে মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, সময়ও লাগে না, আর ছুরি কিংবা বটির কোনো রকম প্রয়োজনই পড়ে না। এখানে দেখুন কত সুন্দরভাবেই আমি মাছের আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। মাছ কাটার জন্য এখানে আমরা ছুরি কিংবা বটির কোনো কিছুরই ব্যবহার করব না। এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যেই দেখুন মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর মাছের পেটের ভেতরের যে নোংরাটা আছে সেই নোংরাটাকেও কিন্তু কেটে আমি পরিষ্কার করে নেব। তাই যাদের অনেক সময় বটিতে বসে মাছ কাটতে কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করে, তারা এইভাবে দাঁড়িয়ে বসে যে কোনো জায়গায় সহজেই মাছ আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারেন। মানে বলতে পারেন ঘন্টার কাজ আপনাদের মিনিটেই শেষ হয়ে যাবে। এইভাবে আমি পেটের নোংরাটা বের করে নেওয়ার পর কাঁচির সাহায্যেই মাছগুলোকে পিস পিস করে নেব। আইডিয়াগুলি ভালো লাগলে ট্রাই করে দেখবেন।